বাহিরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আর খিচুড়ি খাবো না তা কি হয়? আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে খুব সিম্পল একটি খিচুড়ি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি গুঁড়া পোলাওর চাল এবং দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ মুগ ডাল। আমি আজকের খিচুড়িটা মুগ ডাল দিয়ে রান্না করব। আমার কাছে মুগ ডাল দিয়ে খিচুড়িটা রান্না করলে বেশি ভালো লাগে খেতে। দিয়েছি পরিমাণ মতো রেগুলার রান্না করা সয়াবিন তেল, পরিমাণ মতো পেঁয়াজ কুচি। এখানে সবগুলো গোটা শুকনা মশলা নিয়েছি দুটো তেজপাতা, দুটো দারুচিনি, 4 থেকে 5টি এলাচ, 4 থেকে 5টি লবঙ্গ এবং 7 থেকে 8টি গোলমরিচ। সবগুলো উপকরণ বাদামি কালার করে ভেজে নিয়েছি। এবার অ্যাড করে দেব চাল আর ডাল। আর এই চাল আর ডালটা আমি প্রায় আধা ঘন্টা আগে ভালোভাবে ধুয়ে পানিটাকে ঝরিয়ে নিয়েছিলাম এবং দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। এবার ভালোভাবে নেড়ে চেড়ে অ্যাড করে দেব এখানে হলুদ এবং মরিচের গুঁড়া। আমি নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া, আধা টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া। সুন্দর একটি কালারের জন্য চাইলে কিন্তু আপনারা মরিচের গুঁড়াটা স্কিপও করতে পারেন। আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। আরেকটি কথা, আমি কিন্তু অফ স্কিনে মুগ ডালটাকে ভেজে নিয়েছিলাম। আপনারাও কিন্তু মুগ ডাল দিয়ে খিচুড়িটা রান্না করলে অল্প আঁচে মুগ ডালটাকে মুচমুচে করে ভেজে নেবেন। চাল আর ডালের মিশ্রণটিকে প্রায় আমি 5 থেকে 7 মিনিট ভেজে নিয়েছিলাম। এবার অ্যাড করে দিচ্ছি গরম পানি। আমি এখানে 1 কাপ পরিমাণ চাল নিয়েছিলাম এবং নিয়েছিলাম 1 কাপ পরিমাণ ডাল। টোটাল আমি 3.5 কাপ পরিমাণ পানি দিয়েছি এবং দিয়ে দিচ্ছি 7 থেকে 8টি কাঁচামরিচ। আর এই তো পানিটা শুকিয়ে এসেছে। এবার অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো কিশমিশ। এবার খিচুড়িটাকে ভালোভাবে নেড়ে চেড়ে এখানে আমি অ্যাড করে দিব পরিমাণ মতো পেঁয়াজ বেরেস্তা ভাজা। আর অবশ্যই পেঁয়াজ বেরেস্তা ভাজাটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খিচুড়িটা খেতে আরও বেশি ভালো লাগবে। পেঁয়াজ বেরেস্তা ভাজাটাকে দিয়ে আমি প্রায় 5 থেকে 7 মিনিট এই খিচুড়িটাকে দমে রেখে দিয়েছিলাম। এবার আবারও ঢাকনাটিকে খুলে নিচ্ছি আর আমার খিচুড়িটা কিন্তু রান্না হয়ে গিয়েছে। এবার চুলা থেকে নামানোর আগে এখানে আমি একটা ম্যাগি মশলা অ্যাড করে দিব। আমার হাতের কাছে গরম মশলার গুঁড়াটা ছিল না, তাই আমি ম্যাগি মশলাটা দিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি গরম মশলার গুঁড়া থাকে তাহলে এই পর্যায়ে আধা টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া অ্যাড করে দিতে পারেন। ব্যাস, এবার নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে নিব। আর এরই মাঝে তৈরি হয়ে গেল সিম্পল রেসিপিতে মজাদার বোনা খিচুড়ি। বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু ভীষণ মজা। আর আজকের খিচুড়িটা আমি গরুর মাংসের সাথে পরিবেশন করেছিলাম, খেতে তো মাশাআল্লাহ দারুণ ছিল। আজকের রেসিপিটি এ পর্যন্তই ছিল। যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে রেসিপিটি দেখে নেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।